বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে একদম মুখরোচক একটা রেসিপি করে দেখাবো। আর এখন তো শীত পড়ে গেছে, আপনারা সবাই জানেন। আর আমাদের এদিকে গ্রামের দিকে না প্রচুর ঠান্ডা। আর এই সন্ধ্যের সময় একটু খেতে কিন্তু ভালোই লাগে। একটু যদি চটপটা খাওয়ার কিছু পাওয়া যায় তাহলে কেমন লাগে বলুন তো। এই জন্য আজকে নিয়ে নিয়েছি চিড়ে। আজকে এই চিড়ে দিয়েই কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদেরকে করে দেখাবো। আপনারা হয়তো অনেকে বানিয়েছেন, আমি যেভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আর একদম কিন্তু তেল ছাড়া আজকে চিড়েটা ভাজবো, অসাধারণ লাগবে খেতে। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে। আর লাইক করে ফুল ওয়াচ করে বন্ধুরা দেখে নেবেন, স্কিপ করবেন না। আর এটা আমি ভাজবো, তার জন্য উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি। আর যেসব বন্ধুরা ভালো ভালো কমেন্ট করেন আপনাদের জন্য কিন্তু আমি উৎসাহ পাই করতে। আর অবশ্যই আপনারা অনেকেই কিন্তু অনেক কমেন্ট আসে, কিন্তু তার তুলনায় লাইকটা অনেক কম আসে। বন্ধুরা অবশ্যই লাইকটা দেবেন। কমেন্টটা যেরকম করছেন লাইকটা দিয়ে যদি করেন তাহলে মনে একটা আনন্দ হয়, কিছু রেসিপি করলে ভালো লাগে। এই জন্য অবশ্যই আপনারা লাইকটা করবেন। আর যেসব বন্ধুরা কমেন্ট করেন, অনেক দিদি ভাই ভালো ভালো কমেন্ট করেন, তার জন্য অনুপ্রাণিত হই আর রেসিপি করতেও ভালো লাগে। উনুনটা ধরানো হয়ে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব চিড়ে। এখানে আমি 500 গ্রাম চিড়ে নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু যে একটা পাতলা চিড়ে পাওয়া যায় আর একটা মোটা চিড়ে পাওয়া যায়, সেই যে মোটা শক্ত চিড়েটা কিন্তু নেবেন না। আমি এখানে পাতলা চিড়েটা নিয়েছি। এই চিড়েটা কিন্তু খেতেও ভালো লাগে। এই চিড়েটা নিয়েছি এই জন্য। আর দেখুন 500 গ্রাম চিড়ে পুরো 1 গামলা হয়েছে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে আমার ভাজা হয়ে গেছে। অনবরত কিন্তু নাড়তেই থাকবেন, না হলে নিচটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আর প্রথমে আঁচটা বাড়িয়ে রাখবেন। উনুনে করছি তো এই জন্য জ্বালনটা প্রথমে একটু বেশি রাখবেন, তারপরে জ্বালনটা ধীরে ধীরে কমিয়ে দেবেন। আগে যখন দেখতাম ঠাকুমা বাড়িতে ভাজতো তখন চিড়ে, এখন তো বয়স হয়ে গেছে বলে ভাজতে পারছে না, ঠাকুমার কাছ থেকে শেখা। ভেজে নিয়েছি, নাড়তে নাড়তে কিন্তু হয়ে গেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। একটা গামলার মধ্যে আমি ঢেলে রাখছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, ভাজাটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন চিড়েগুলো তো ভেজে নিয়েছি, আর কতটা ভাজাটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন একদম মুচমুচে করে, দেখুন ভাজা হয়ে যাচ্ছে, একবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইরকম কিন্তু ভেজে নেবেন। আর কড়াইটাও চাপিয়ে দিয়েছি উনুনে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। দিয়ে দিচ্ছি সাদা তেল। কিছু জিনিস মেশাতে হবে, তাহলে আরো চটপটা লাগবে খেতে। তেলটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে একটা নারকোল নিয়েছি, আমি নারকোলটা ভেঙে নেব। দেখুন জল মনে হয় অনেকটাই আছে, অনেকটাই কিন্তু জল বেরোলো। এই যে দেখুন, আপনাদের দাদা ভাই না খুব সুন্দর একদম মালার মতন তুলে দেয়, দারুণ কিন্তু নারকেল ওঠায়। দেখুন আপনাদের দাদা ভাইকে কিন্তু একটু আজকে কাজে লাগিয়ে দেবো, নারকেলটা তুলে দেবে। এই জন্য আজকে কাজে লাগিয়ে দিয়েছি। আজকে বাড়িতে ছিল বলে একটু সুবিধা হলো। দাও আমাকে কাতানটা দাও। হ্যাঁ দিচ্ছি না। এখানে আপনাদের দাদা ভাই নারকেলটা করুক, ছাড়াক। আমি এইদিকে এখানে ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে আমি ফ্যানের তলায় আমি রোদে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ফ্যানের তলায় মেলে রাখতে পারেন, আবার রোদেও দিয়ে দিতে পারেন। ছোলার ডালটা কিন্তু ধুয়ে নেবেন, কারণ বাজার থেকে আসে তো। এরপর ছোলার ডালটা, তেলটা গরম হয়ে গেছে, আমি ছোলার ডালগুলো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখুন সবগুলো ছোলার ডাল দিয়ে দিলাম। আর একটা ছানতার নিয়েছি, ছানতার সাহায্যে একটু আমি নাড়িয়ে দেবো এইভাবে। ছোলার ডালটা দিলে না দারুণ লাগে খেতে। দেখুন কি সুন্দর উঠিয়েছে, আপনাদেরকে দেখাবো। এই জন্য আপনাদের দাদা ভাইকে আজকে ডেকে নিলাম নারকেলটা তুলতে। আপনারা দেখুন তারপর বলবেন। একবারে মালা করেছি, একটা বড় মালা হয়েছে। ভেঙে গেলে কি হবে জানি না। উঠিয়ে দাও, উঠিয়ে দাও। একবার বড় করেছি, এই যে দেখো।
এই দেখুন কি সুন্দর হয়েছে। এই যে এই দেখো দেখুন কত বড় দেখেছো, এই দেখো এত বড় হয়েছে একবারে। কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে না একদম মালা হয়েছে। দেখুন গলার মালা হয়ে গেছে পুরো। এইভাবে আপনাদের কি সুন্দর কাতানে তুলে দেয় না, ভালো লাগে দেখতে। আমার ছোলার ডালটাও ভাজা হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তুলে নিচ্ছি। তুমি বের করে দাও, আমি করে নেব। ছোলার ডালটা ভাজা হয়ে গেছে। সেই তেলে আমি কারি পাতা নিয়েছি, আমাদের বাড়ির বাগানের কিন্তু কারি পাতা। এই কারি পাতাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, শুধু এক দেবো আর তুলে দেব। দেখুন এইভাবে কিন্তু দিলে মচমচে হয়। তুলে নিচ্ছি। কারি পাতাগুলো তো ভেজে নিলাম, কতটা সুন্দর মচমচেও হয়েছে। এরপর নিয়েছি চিনেবাদাম, চিনেবাদামগুলো একটু ভেজে নেব। দেখুন বাদামগুলোও ভেজে নিয়েছি। এই সময় কিন্তু উনুনের আঁচ একেবারেই কম রেখেছি, না হলে তো পুড়ে যাবে। এই জন্য একদম কিন্তু কম রাখবেন। আর ভাজা হয়ে গেছে বাদামগুলো, দেখুন মুখগুলো ফেটে গেছে, তার মানে পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে। দেখুন আপনাদের দাদা ভাই তো নারকোলগুলো দিল, কি সুন্দর মালার মতন বের করে দিল। এগুলো একটু টুকরো টুকরো করে নিয়েছি, ছোট ছোট, খুব একটা ছোট করিনি, এরকম সাইজের করে নেবেন। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নারকোল ভাজা দিলে না কি খেতে ভালো লাগে। দেখুন নারকোলগুলো ভাজা হয়ে গেছে, কতটা দেখতে সুন্দর লাগছে দেখুন নারকোল ভাজাগুলো। এরপর আমি তুলে রাখছি। সেই তেলের মধ্যে আমি ভেজে নেব শুকনো লঙ্কা। দেখুন ভালো করে শুকনো লঙ্কাটা আমি ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। কিছু তো ভেজে নিয়েছি, আর একটাই কিন্তু কাজ বাকি আছে, আরো একটু চটপটা করে তোলার জন্য চিড়ের মধ্যে, আর কালারটাও সম্পূর্ণ একটু আলাদা আনার জন্য এখানে একটু কড়াইতে আমি তেল নিয়েছি। সেই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, সেই তার মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি, দিয়ে একটু নাড়িয়ে দেব। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এখানে জিরের গুঁড়ি। দেখুন একদম গন্ধেও ভরপুর হবে, আর কালারটাও দারুণ হবে। একদম কিন্তু উনুনের আঁচ কিন্তু একদম কম আছে, জাল দেইনি, শুধু আগুন নেই কিন্তু এটা নাড়িয়ে নিলাম। এরপর কড়াইটা নামিয়ে নিচ্ছি। এই তেলটা আমি মিশিয়ে নেব। এই যে চিড়েটা আছে, এই চিড়ের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ওপর থেকে বিট লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবেন। এরপর দেখুন একে একে যে সব কিছু ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। নারকোল ভাজা, দেখুন এখানে দিয়ে দেব চিনেবাদাম ভাজা। দেখতে দেখুন কতটা কালারফুল হয়েছে শুধু। আর দিয়ে দিচ্ছি এই যে ছোলার ডালগুলো ভাজলাম, দেখুন কতটা মুচমুচে হয়েছে, আপনারা আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন। ছোলার ডালগুলো দারুণ ভাজা হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতাগুলো, দেখুন কতটা সুন্দর হয়েছে কারি পাতাগুলো। একবারে তেলে দিতেই কিন্তু উঠিয়ে নেবেন এইরকম, তাহলে একদম সবুজ থাকবে, দেখুন একটুও কিন্তু পুড়েও যায়নি, আর দেখতে কতটা কালারফুল লাগছে। আর দিয়ে দেব শুকনো লঙ্কা মাঝখানে, দেখুন কি সুন্দর লাগছে। তারপর মিশিয়ে নিতে হবে। কিছু তো নিয়ে নিয়েছি, হাতে কিন্তু যেটাই ছিল হাতের কাছে, একটা ছান্তা আর একটা হাতা ছিল, সেই সাহায্যে আমি মিশিয়ে নেব। একটু গরম আছে এই জন্য এইগুলো দিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি, নাহলে আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। একটু গরম আছে তো এই জন্য আমি হাতা আর ছান্তা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা কালারফুল লাগছে, আর খেতে কিন্তু অনবদ্য লাগবে, আর চেয়ে চেয়ে কিন্তু বাড়ির সবাই খাবে, আর প্রশংসা করতে বাধ্য হবেই। দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, শুধু আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন হাতে দিতেই কিন্তু একেবারে গুঁড়ো হয়ে গেল, দেখুন কি সুন্দর। তাহলে পারফেক্ট ভাবে একদম ভেজে নিয়েছি, আর দেখতে আপনারা দেখুন কালারফুলও কিন্তু হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে নেবেন, আর বাড়ির সবাই একদম চমকে যাবে। এরকম যদি একটা রেসিপি সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়।
দেখুন আপনাদেরকে খেয়েও আমি একটু দেখাই যে কেমন হয়েছে। বানালাম আর আপনাদেরকে খেয়ে দেখাবো না তাই কখনো হয়? এত পারফেক্ট ভাবে কি করে হলো? আমি যদি নিজে না খেতে পারি তাহলে আপনাদেরকে কি করে দেখাবো বলুন? এই জন্য আমি একটু নিজে খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো আপনারা নিশ্চয়ই আওয়াজটাও পাবেন, এত মুচমুচে হয়েছে আর এত স্বাদ হয়েছে কি বলবো। না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে কতটা সুন্দর হয়েছে। এরকম থাকলে সন্ধ্যের সময় একটু সঙ্গে চাও থাকলে কিন্তু মন্দ হয় না। যারা একটু চা খান, চা দিয়ে এরকম চিড়ে ভাজা একদম জমে যাবে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে আমার যে কোনো রেসিপি নিয়ে দেখা হবে। টাটা।